ভয় ভয় লাগছে খুব, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে, থাকতে পারছি না এখানে। আমি গায়ের কাঁটা কিন্তু এখানে খাড়া হয়ে যাচ্ছে। সিরিয়াস বলছি ভাই, আমার এখনই এতটা মানে ভয় লাগছে মনের মধ্যে, ছাতি বা হার্টবিট মনে হচ্ছে 100-র উপরে চলছে, ছিমছিম করছে, পুরো জায়গাটা একদম নিস্তব্ধ। এই নির্জন দুপুরে মহাকালের সঙ্গে বেরিয়ে পড়েছি 2010 সালে ঘটে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা দেখতে। চলে গিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এবং ঝাড়গ্রামের মধ্যবর্তী খেমাশুলি সরডিহা স্টেশনের মাঝে। আমার এত কিন্তু ভয় লাগছে এখানে, মানে মনে হচ্ছে কিছু একটা এখানে একটা মানে কাজ করছে এরকম একটা। এই জায়গায় নাকি আজও শুনতে পাওয়া যায় সন্ধে ঘনিয়ে আসলে মানুষের চিৎকার কান্না, কেউ যেন তোমাকে ডাকছে। এখানে প্রায় 148 জন যাত্রী প্রাণ হারায়, তার সঙ্গে 140 জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হন। 2010 সালের 24শে মে রাত আনুমানিক 1:30-এ হাওড়া থেকে মুম্বাইগামী 14808 ডাউন জ্ঞানেশ্বরী সুপারফাস্ট এক্সপ্রেস গভীর রাতে ট্রেনটি যখন এই খেমাশুলি ও সরডিহা স্টেশনের মাঝখানের এলাকায় অতিক্রম করেছিল, ঠিক তখনই আচমকা লাইন থেকে ছিটকে চলে যায় এই ট্রেনের ইঞ্জিন সহ 13টি বগি। ঠিক তার কয়েক মুহূর্তের মধ্যেই একটি মালগাড়ি অত্যন্ত দ্রুত গতিতে এসে লাইনের উল্টো দিকে থাকা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের বগিগুলোকে সোজা ধাক্কা মারে। মালগাড়ির এই মুখোমুখি ধাক্কায় জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কয়েকটি যাত্রীবাহী বগি দুমড়ে মুচড়ে চ্যাপ্টা হয়ে যায়। সেই সময় বেশিরভাগ যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ফলে অনেকেই বাঁচার সুযোগটুকুও পায়নি। আর ভাই ভেতরে একটু ঢোকার চেষ্টা করবো আমরা, তো এখন আমি ভেতরে ঢুকবো। পুরো দেখতে পাচ্ছি এইভাবে উঠে পড়েছি একদম, আর নিচে জানি না কতটা নামতে পারবো কি না। তো একদম ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে ট্রেন দেখতে পাচ্ছি এইখানটাতে, এটা ছিল ওপর দিক আর এটা ছিল নিচের দিক, আর এখন পুরো দেখো ট্রেনটা উলট পালট হয়ে গেছে একদম। আর আরে ভাই কীরকম দৃশ্য দেখো, এখানে লাইটগুলো দেখো এদিকে। সত্যি বলছি গা হাত একটু কাঁপছে আমার মনে হচ্ছে সব দেখার পরে। আর জানি না সেই মুহূর্তে সিন বা দৃশ্য কেমন ছিল তোমরা বুঝতেছো। এখনই আমার নিঃশ্বাস ফুলে আসছে এরকম মনে হচ্ছে আমার। ভয় ভয় লাগছে খুব, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে, থাকতে পারছি না এখানে। আমি তখনকার দিনের কথা ভাবছি আমি, যে এখানে যখন কয়েক হাজার বা কয়েকশো মানুষ, মানে কীরকমভাবে ভাই, এটা ওপর দিক ছিল, এই দিকটা পুরো পাল্টে গেছে। জানলাগুলো অবস্থা কেমন, এইদিকে দেখো, ওইদিকে দেখো ল্যাম্পগুলো আছে এখানটাতে। সিবিআই ও রেলের তদন্তে জানা যায় তখনকার দিনের মাওবাদী বা তাদের সমর্থিত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি ট্রেনের লাইন থেকে ফিস প্লেট এবং ট্রাকের ক্লিপ খুলে ফেলেছিল। ওই দিন মাওবাদীর একটি বন্ধের ডাক বা কালা দিবসও চলছিল। রেল লাইন কেটে বা উপড়ে ফেলে ট্রেনটিকে দুর্ঘটনার মুখে ফেলাই ছিল মূল উদ্দেশ্য। দুর্ঘটনা হওয়ার সাথে সাথে স্থানীয় বাসিন্দা এবং কুর্মী সমাজের মানুষজন প্রথম উদ্ধার কাজে হাত বাড়ান। তারপর সেনাবাহিনী এবং রেলের উদ্ধারকারী দল এসে পৌঁছায়। দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলো গ্যাস কাটার দিয়ে কেটে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনাটি ভারতের রেল ইতিহাসের একটি বড় ধাক্কা ছিল। তারপর থেকেই রাতের দূরপাল্লার ট্রেন ওই সমস্ত এলাকা দিয়ে চললে কড়া নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল।